জামাতে ভোট দেবো। জামাতকে ভোট দিবেন। আপনি? ধানের শীষ। ধানের শীষ। আপনি? জামাতক দেবো। জামাত মানে দাঁড়িপাল্লা। আপনি? দাঁড়িপাল্লাতেই ভোট দেবো। আচ্ছা দর্শক অনেক ঠিক আছে ভাই, আপনি এবার আপনার ভোটটা কাকে দিবেন? এখনো সিদ্ধান্ত করিনি, তবে আমরা মনোনীত প্রার্থী যেটা আমাদের ধানের শীষের আছে তাকেই ভোট দেবো আমরা। আচ্ছা আচ্ছা, আপনি আপনাদের ধানের শীষের মনোনীত যে প্রার্থী তাকে ভোট দিবেন। জি জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আরো একটু কাকে দিবেন? আমরা বাবা ভোট আল্লাহর আইন যারা চালু করেছে তাকে দেবো। আচ্ছা, আপনি বলতেছেন যে আল্লাহর আইন যিনি চালু করবেন তাকে ভোট দেবেন, এই তো। তো তারপরে আপনার একটা প্রার্থী আছে না, কোন প্রার্থী আপনি বেছে নিতে যাচ্ছেন? এটি যদি জামাতের প্রার্থী হাফেজ মোত্তাকিন হয় ওকে দেবো। যদি কথা হিসেবে দেখা যায় যে আমাদের প্রার্থী আমরা দাঁড়িপাল্লাকে আমরা মনোনয়ন করতেছি, যে তাদের যোগ্যতা, তাদের কাজকর্মের দিক দিয়ে। অন্য প্রার্থী দেখা যাচ্ছে তাদের বিভিন্ন দায়িত্বশীলের কাজকর্মে আচরণ মানুষকে পছন্দ করতেছে না। আমরা একদম আপনি এবারের ভোট কাকে দিবেন বলে মনে করতেছেন? ভোট তো ভাই দেওয়া লাগবে, মনে করেন যে ভালো তাকে ভোট দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, যে ভালো। তারপরও আমাদের এখানে বর্তমান প্রার্থী রয়েছে, ধানের শীষের প্রার্থী রয়েছে, বাংলাদেশ জামাতি ইসলামীর প্রার্থী রয়েছে, তারপর হচ্ছে এনসিপি, গণ অধিকার পরিষদ, আরও অন্যান্য প্রার্থী আসতে পারে স্বতন্ত্র। তো আপনার কাছে আপনি কাকে এগিয়ে রাখছেন? সম্ভবত এখন বর্তমান চতুর্দিকে এখন ধানের শীষে এগিয়ে আছে। আচ্ছা, যেহেতু জামাত চরমনে ঐক্যবদ্ধ হয়ে গেছি, ইসলামী 8 দল ঐক্যবদ্ধ হয়েছে, আর এবার আমরা চাই ওই যে হাফেজ মাওলানা আব্দুল মুন্তাকিম জামাত মনোনীত প্রার্থী, ওনাকে চাই। কারণ ওরা সংসদে গেলে উনি একজন মাওলানা লোক প্লাস হাফেজ লোক, গেলে ইনশাল্লাহ দুর্নীতি হবে না এবং দেশটা দিন দিন এগিয়ে যাবে। আপনি আপনার ভোটটা দিবেন বলে মনে করেন? আমি রানা ভাইকে দেবো। রানা ভাই তো এখনো নমিনেশন পায়নি, স্বতন্ত্র থেকে দাঁড়াবে, সেখান থেকে দেবো। কেন? কোনো গ্যারান্টি নেই কাকে দেবো। মানে কেন গ্যারান্টি নেই? যে প্রার্থী যেগুলো ঘোষণা হয়েছে আপনার কাছে কি তারা মানে কোনো গ্রহণযোগ্যতা নেই তাদের? অবশ্যই আছে, কিন্তু আমি কাকে দেবো কনফিউজ। ভালো দেশ চালাতে পারবে তাকে। আচ্ছা, যে ভালো দেশ চালাইতে পারবে তাকে। কিন্তু নীলফামারী কিশোরগঞ্জ, সৈয়দপুর কিশোরগঞ্জের যে 4 আসন, এই আসনে যে মনোনীত প্রার্থী তাদের মধ্যে আপনি কাকে বেছে নিতে চান? বর্তমান প্রার্থী হিসাবে গোবর চেয়ারম্যান। অবশ্যই জামাতকে দেবো। জামাতের কোন প্রার্থী? জামাতে তো আদম মন্ত্রী হয়ে আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম কাকা, এবারের ভোট আপনি কাকে দিবেন? ভোট এবার কাকে দিবেন? সরকারে নাই, ভোট কাটবে দেবো। এবং ভোট কাকে দিবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন? ভোট হ্যাঁ, আমরা দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা ভোট দিবেন। আচ্ছা।